আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের এইচএসসি আইসিটির ডে 7 এর ক্লাস। তো ডে 6 পর্যন্ত আমরা এইচটিএমএল এর যে বিস্তারিত যে টপিকগুলো আছে সেগুলো আমরা শেষ করছিলাম। গত ক্লাসে আমরা হচ্ছে এইচটিএমএল এর টেবিল ট্যাগগুলো দেখছিলাম। আজকে আমরা টেবিল ট্যাগের আরেকটা পার্ট দেখব এবং পরবর্তীতে আমরা আজ পর্যন্ত মানে এই 6টা ক্লাস পর্যন্ত যা কিছু আমরা শিখছি তো সেইগুলোর উপরে পরীক্ষাতে আসলে কীরকম প্রশ্ন হয় তো সেইগুলো আমরা দেখবো, অর্থাৎ আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলিউশন করব। তো ক্লাসটা অবশ্যই স্পেশাল এবং খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি ক্লাসগুলো রেগুলার করতে থাকো তাহলে আশা করি যে সামনে তোমাদের যে এইচএসসি পরীক্ষা আছে সেই এইচএসসি পরীক্ষাতে আইসিটি বিষয়ে তোমাদের কোনো ধরনের ডাউট, কোনো ধরনের কোনো প্যারা থাকবে না। তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাই। যারা লাইভে আসছো তারা অবশ্যই একটু আমাকে কমেন্ট করো যে ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, তো কমেন্ট করতে থাকো, আমরা মূল জায়গায় চলে যাই। আর যদি তোমরা পারো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো লাইভটাকে, যেন সবাই একসাথে ক্লাসটাকে করতে পারি। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে স্লাইডে চলে যাচ্ছি। আমাদের আজকে হচ্ছে মোটামুটি এইচটিএমএল এর যে বেসিক পার্টগুলো ছিল সেইগুলো, আর আমাদের লাস্ট ক্লাস। আমরা এইচটিএমএল ফর্ম যেটা ছিল এই ফর্মটা আমরা করব না, আমরা হচ্ছে এইচটিএমএল টেবিল পর্যন্তই করে রেখে দেবো, কারণ এইচটিএমএল ফর্ম থেকে তোমাদের পরীক্ষাতে আসলে কোনো প্রশ্ন হয় না। ওকে, তো চলো আমরা মূল পড়াতে চলে যাই। আমরা আজকে শিখব হচ্ছে এইচটিএমএল টেবিলের সেকেন্ড অংশ, অর্থাৎ সেকেন্ড পার্ট, এইচটিএমএল ইমেজ, এইচটিএমএল টেবিল। ওকে, তো চলে আসছে দেখো। তো এইচটিএমএল টেবিল, তো এই জায়গাতে আমাদের আসলে আমরা গত ক্লাসে অর্থাৎ আমাদের ডে 6 ক্লাসে আমরা হচ্ছে টেবিলের বেসিকগুলো পড়ছিলাম যে এইচটিএমএল টেবিল করতে হইলে আসলে আমাদের কি ধরনের ট্যাগ ইউজ করতে হবে, কোন কোন ট্যাগ আমাদের লাগবে। তারপর একটা টেবিল দিয়ে আমরা দেখাইছিলাম যে কোন ট্যাগটাকে আসলে কীভাবে ব্যবহার করতে হয়। তো এগুলো শেষ হয়ে গেছে। যারা গত ক্লাস করো নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা তোমাদের এইচএসসি ব্যাচ 2025-এর ফ্রি কোর্সের একটা প্লেলিস্ট করা আছে। তো সেখান থেকে তোমরা চাইলে কিন্তু ক্লাসটা করে নিতে পারো। তো এখন হচ্ছে আমাদের পড়ার যে টপিকটা সেটা হচ্ছে এই দুইটা লেখা, দুইটা লাইন, একটা হচ্ছে কলাম বরাবর এবং সারি বরাবর যদি আমরা কোনো গ্যাপ পাই বা এরকম যদি দেখা যায় যে একটা মানে দুইটা ঘর মিলে একটা ঘর হয়ে গেছে, তো এই ধরনের টেবিলকে আমরা কিভাবে এইচটিএমএল কোড লিখবো সেটা আমরা দেখব। তো চলো আমরা আগে এক্সাম্পল নিয়ে আসি। আমরা একটা এক্সাম্পল নিয়ে আসতেছি। এইটা আমরা গত ক্লাসে সলভ করাইছিলাম, এটা না, এইটা একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, এই জিনিসটা খেয়াল করতে হবে। একটু দেখো, এই টেবিল একটু খেয়াল করো। তো এই টেবিলের মধ্যে তোমরা একটু খেয়াল করো তো দেখতে পারবা যে এই টেবিলের আমরা এটাকে আমরা বলছিলাম হচ্ছে টিআর, তাই না, টেবিল রো। আর এটাকে আমরা বলছিলাম হচ্ছে কলাম, তাই তো, সারি এবং কলাম। এক্স অক্ষ বরাবর হচ্ছে টেবিলের সারি করা হয়, ডিফাইন করা হয়, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে টেবিলের কলাম ডিফাইন করা হয়। তো তোমরা যদি একটু এই টেবিলটা একটু ভালো মতো খেয়াল করো তাইলে কি দেখবা, তাহলে দেখবা হচ্ছে যে এই টেবিলের তোমার এই যে সারি বরাবর যে লাইনটা, এই লাইনে দেখো আমাদের ঘর কয়টা হবে, এটা একটা ঘর, আর এইখানে দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে। তুমি যদি কলাম বরাবর এরকমভাবে টান দাও তাহলে দেখা যাবে যে তিনটা ঘর পাবো, একটা ঘর একটা ঘর একটা ঘর, এই তিনটা ঘর কিন্তু আমি পাবো। এখন এই জায়গাতে কি করা হয়েছে, এই জায়গাতে হচ্ছে তোমার এই কলাম বরাবর যেই তোমার সারি বরাবর যে লাইনটা, এই লাইনে গ্যাপ রাখা হয়েছে, অর্থাৎ দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে। ঠিক আছে, তো দুইটা ঘর মিলে একটা ঘর হইলে কি হবে, আবার তুমি যদি একটু নিচের দিকে খেয়াল করো, তোমার এই যে কলাম বরাবর, এই কলাম বরাবর একটু কলাম বরাবর যদি খেয়াল করো তাহলে দেখবা এখানেও একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর হইতে পারে, কিন্তু এখানে কি করা হয়েছে, এখানে তোমার এই দুইটা ঘরকে একটা ঘর বিবেচনা করা হচ্ছে। তো দুইটা ঘরকে যদি একটা ঘর বিবেচনা করি তাহলে শেপটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম টেবিল তোমাদের পরীক্ষাতে সবচাইতে বেশি আসে। তো এরকম টেবিল যদি আসে যে দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে বা তিনটা ঘর মিলে একটা ঘর হয়েছে, তো এরকম টেবিলকে আমাদের কিভাবে এইচটিএমএল কোড লিখতে হবে আজকে আমরা এই জিনিসটা শিখব। আচ্ছা, তো চলো এইটা শেখার জন্য আমাদের দুইটা লাইন ভালো মতো বুঝতে হবে। দুইটা লাইন কি, দুইটা লাইন হচ্ছে তোমার এইটা যে কলাম বরাবর লম্বাটে হলে ট্যাগের মধ্যে কল স্প্যান হবে। অর্থাৎ তুমি যদি কলাম বরাবর দাগ দিয়ে, লম্বাটে দাগ দিয়ে তুমি যদি ঘরগুলোকে সেপারেট করো তাহলে হচ্ছে আমার কল স্প্যান হবে। অর্থাৎ তুমি যদি একটু এইটা খেয়াল করো তাইলে বুঝবা কলাম বরাবর, তাই না, তার মানে কি, তার মানে হচ্ছে আমি বলছিলাম ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কলাম হয়, তাহলে তুমি যদি কলাম বরাবর এরকম লম্বাটে একটা টান দাও তাহলে দেখো কলাম বরাবর লম্বাটে টান দেওয়ার কারণে
তোমার ঘর কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তার মানে যখন কলাম বরাবর টান দিয়ে আমরা ঘরকে আলাদা করতে পারবো বা সেপারেট করতে পারবো, তখন আমরা ইউজ করব কি, কল স্প্যান ইউজ করব। ঠিক আছে, COLSPAN, কল স্প্যান ইউজ করব। ওকে, আবার যদি তোমার রো বরাবর, মানে হচ্ছে রো কোনটা, এই যে দেখো এক্স অক্ষ বরাবর টান দিয়ে আমি যদি দুইটা গড়কে সেপারেট করতে পারি, তাহলে এর জন্য আমরা ইউজ করব হচ্ছে রো স্প্যান। এই জন্য ইউজ করব হচ্ছে রো স্প্যান। ওকে, তো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। আমি আবার বলতেছি, যদি কলাম বরাবর লম্বাটে টান দিয়ে, কলাম বরাবর লম্বাটে টান দিয়ে আমরা কি করতে পারি, ঘরকে সেপারেট বুঝাইতে পারি, তাহলে আমরা লিখবো হচ্ছে কল স্প্যান। আর যদি রো বরাবর লম্বা টান দিয়ে আমরা ঘরকে সেপারেট করতে পারি, তাহলে বসবে হচ্ছে রো স্প্যান। ওকে, তো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। তো এই কথাটাই কিন্তু এখানে দুই লাইনে লেখা আছে যে কলাম বরাবর লম্বাটে হলে ট্যাগের মধ্যে কল স্প্যান হবে, এবং তোমার সারি বরাবর লম্বাটে হলে ট্যাগের মধ্যে কি হবে, রো স্প্যান হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। তো চলো আমরা এখন প্রশ্নে চলে যাই। এইটাই প্রশ্ন, তাই না? এইটাই প্রশ্ন। আমি প্রশ্নটা এখানে ভালো মতো একটু লিখি, প্রশ্ন লিখে আমি এখান থেকে সলভ করব। ওকে, এখানে কি লিখব, এখানে প্রথমে হচ্ছে আমরা ধরো এখানে লিখলাম হচ্ছে এ, এইখানে কি আছে, এইখানে এ আছে, এইখানে ধরো এইখানে বি আছে, এই জায়গাতে সি আছে, এই জায়গাতে তোমার হচ্ছে ডি আছে, এখানে ই আছে, এখানে এফ আছে, এখানে হচ্ছে জি আছে। ঠিক আছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। তাহলে এই যে এ বি সি ডি ই এফ জি, এই পাঁচটা না সরি, এখানে তোমার হচ্ছে প্রায় পাঁচটা দুটো সাতটা, এই সাতটা অ্যালফাবেট আমরা এই ঘরগুলোতে বা টেবিলগুলোতে বসিয়ে দিলাম। এখন আমাকে যদি বলে যে এইটার জন্য HTML কোড লেখো, তাহলে HTML কোড আমি কিভাবে লিখবো, তাই না? আচ্ছা, তো চলো আমরা এর জন্য HTML কোড কিভাবে লিখবো এটা একটু দেখে ফেলি। ওকে, তো চলো আমরা এইখানে দেখে ফেলি যে HTML কীরকম হবে। তো প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের HTML-টাকে লিখতে হবে। তো আমি HTML-টাকে আগে লিখে ফেলি। এখানে হবে কি HTML, প্রথমেই হচ্ছে HTML, প্রথমে হবে HTML, এরপরে কি হবে, এরপরে হবে বডি, বডি লিখবো আমরা। বডির পরে কি, এটা একটা টেবিল, তাই না? এটা একটা টেবিল ট্যাগ, তার মানে আমরা এখানে টেবিলটা ইউজ করব। এবং আমরা জানি টেবিল বর্ডারটাকে এখানে কি করতে হয়, হাইলাইট করতে হয়। তাহলে টেবিল বর্ডার কত হবে, ইনভাইটেড কমার মধ্যে আমরা টেবিল বর্ডার দিয়ে দেবো 1, কারণ এখানে টেবিল বর্ডার একটা করে আছে। ঠিক আছে, ওকে। এরপরে আসো আমরা কি লিখবো, আমরা দেখব প্রথম সারি। তো প্রথম সারিতে কি আছে, প্রথম সারিতে হচ্ছে এ আছে। যেহেতু প্রথম সারিতে এ আছে, তাইলে আমরা এইখানে শুরু করব কি দিয়ে, টিআর দিয়ে মূলত হচ্ছে তোমার সারিকে ডিফাইন করা হয়। আমরা যেই সারিকে নেব তাকে কি দেব, টিআর ট্যাগ দিয়ে ব্যবহার করব। টেবিল রো, তাহলে টেবিল রোর মধ্যে প্রথমে কি আছে, টেবিল ডাটা। যারা গত ক্লাস করছো তারা জানো টেবিল ডাটা কোনটা, এ হচ্ছে টেবিল ডাটা। ঠিক আছে, আমি এখানে এ লিখে দিলাম। তারপর আমরা টেবিল ডাটা বা টিডিকে ক্লোজ করে ফেলব। এরপরে আসো আবার টেবিল ডাটা। এখন এই জায়গাতে দেখো টেবিল ডাটা লেখার পর এটা বি আছে, রো বরাবর এখানে বি আছে। তো এই যে এই বিটা কিন্তু নর্মালি তোমার দুইটা ঘর দখল করে আছে, তাই না? এই যে বিটা সে কি করতেছে, সে কিন্তু দুইটা ঘর দখল করে আছে। তাহলে দুইটা ঘর যদি দখল করে থাকে, আমরা যদি এই লম্বাটে এইভাবে একটা দাগ দিই, তাহলে কি দুইটা ঘর সেপারেট হয়ে যায় না? আর যেহেতু লম্বাটে দাগ দিছি, অথবা বলতে পারো যে কলাম বরাবর দাগ দিয়ে আমরা সেপারেট করছি, তার মানে এইখানে আমরা বলবো হচ্ছে কল স্প্যান। ঠিক আছে, তো এখানে কি হবে, কল স্প্যান কত হবে, সে কয়টা ঘর দখল করছে, ইনভাইটেড কমা দিয়ে দিবা, সে হচ্ছে দুইটা ঘর দখল করছে, এই জন্য লিখব হচ্ছে কল স্প্যান 2। তারপরে কি হবে, কল স্প্যান 2 লেখার পর আমরা লিখব হচ্ছে বি লেখার পর এখানে আমরা কি করব, এখানে আমরা টিডিকে ক্লোজ করে দেব। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তো এরপরে আসো, এরপরে আমরা আবার কোথায় চলে যাব, যেহেতু এই প্রথম সারিটা শেষ, তার মানে আমরা এখানে টিআরকে ক্লোজ করে দেব। টিআরকে কি করব,
টিআরকে ক্লোজ করে দেবো। কেন? কারণ প্রথম যে সারিটা এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, তাইলে আমার এই সারিটা শেষ, এই সারির কাজ আমার মোটামুটি কমপ্লিট, শেষ। এরপরে আসো আমরা দ্বিতীয় সারি নিয়ে কাজ শুরু করব। তো তুমি যখন এই দ্বিতীয় সারি নিয়ে কাজ শুরু করবা তখন দেখবা দ্বিতীয় সারিতেই সি এইটা আবার দুইটা ঘর দখল করে আছে। এখন এটা যদি দুইটা ঘর দখল করে থাকে তাহলে এটাকে আমি কোন বরাবর, আমি দেখতেছি যদি আমি এরকম রো বরাবর টান দেই, রো বরাবর লম্বাটে টান দেই, তাহলে আমার দুইটা ঘর সেপারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমি কি করব, এই জন্য আমি এখানে লিখবো হচ্ছে আগে নতুন সারির জন্য আমি টিআর লিখে নেব। টিআর লেখার পর আমি এখানে লিখব টিডি, টিডি রো স্প্যান, রো স্প্যান, রো স্প্যান কত হবে? রো স্প্যান হবে হচ্ছে তোমার 2, কারণ সি সে কি করছে, সে কিন্তু দুইটা ঘরই দখল করে আছে। তারপরে আমি টিডি ক্লোজ করে ফেললাম। ওকে, আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে ডি এবং ইতে, 2 নাম্বার সারিতে আছে, তাইলে আমি লিখব টিডি, টিডি লেখার পর এখানে হবে তোমার হচ্ছে ডি, এখানে হবে ডি, টিডি ক্লোজ, টিডি ক্লোজ। আবার লিখব টিডি, টিডি লেখার পর এখানে আছে কি, ডির পরে আছে ই, ই লিখব, ই লিখে দেন আবার টিডি ক্লোজ করে দেব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমার এই যে লাইনটা, সারিটা, এই সারি শেষ, এই জন্য আমি এখানে টিআর দিয়ে এই সারিকে ক্লোজ করব। ওকে, তাহলে আমার মোটামুটি কয়টা হয়ে গেল, আমার এই দুইটা সারি, দুইটা সারি শেষ হয়ে গেছে। আমি এখন যাব 3 নাম্বার সারিতে। 3 নাম্বার সারিতে দেখো আমি অলরেডি কিন্তু 2 নাম্বার সারিতে বলে ফেলছি যে সিটা দুইটা ঘর দখল করে আছে, তাহলে 3 নাম্বার যে সারি এখানে এসে নতুন করে কিন্তু বলার কিছুই নেই যে আমার এখানে দুইটা ঘর যে করে আছে, দখল করে আছে। এই জন্য আমরা শুরু করবো হচ্ছে এফ এবং জি থেকে, যেহেতু একবার বলছি এই জন্য আর বলবো না, তো এফ এবং জি থেকে শুরু করব। তো চলো আমরা এখানে লিখে ফেলি। এরপরে আমি আবার টিডি শুরু করব, নতুন রো মানে টিআর শুরু করতে হবে। এরপরে টিডিতে কি আছে, প্রথমে আছে এফ, টিডি ক্লোজ করে দিবা, টিডি ক্লোজ করে দিবা। এরপরে আবার আছে টিডি, এখানে আছে জি, জি লেখার পর টিডি ক্লোজ করে দিবা। এরপরে আমি কি করব, এখানে টিআর ক্লোজ করব। টিআর ক্লোজ করার পরে আমার কি ক্লোজ করতে হবে, টিআর ক্লোজ করার পরে আমাকে এখান থেকে প্রথমে টেবিল ক্লোজ করতে হবে, ঠিক আছে। নিচে আমি টেবিল ক্লোজ করব, তারপরে হচ্ছে টেবিল ক্লোজ করার পরে আমি ক্লোজ করব হচ্ছে বডি, তারপর ক্লোজ করব হচ্ছে এইচটিএমএল। এটা আমি আর দেখাইলাম না তোমাদের, ঠিক আছে, তোমরা জানো আই থিঙ্ক। তাইলে আমরা টেবিল ক্লোজ করার পরে বডি ক্লোজ করবো, এইচটিএমএল ক্লোজ করবো, নিচ থেকে উপরের দিকে চলে যাব, ঠিক আছে। তো এই হলো তোমার এই টেবিলটার জন্য তোমার এইচটিএমএল কোড। তো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তো দেখো প্রথম থেকে আমি আরেকটু তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। তো প্রথমে কি হয়েছে দেখো, আমরা এই টেবিলটা লেখার চেষ্টা করছি যে এইখানে প্রথমে এ আছে, বিটা দুইটা ঘর দখল করে আছে। তাহলে আমি কি লিখবো, এইচটিএমএল বডি টেবিল বর্ডার লিখতে হবে, যে এই টেবিলটা কয়টা বর্ডার দিয়ে তৈরি, টেবিল বর্ডার 1, যেহেতু একটা বর্ডার দিয়ে তৈরি এই জন্য লিখে ফেলছি আমি যে টেবিল বর্ডার ইকুয়ালস টু 1। এরপরে আসো টিআর, প্রথম রো শুরু করতেছি, টিডি এ, টিডি ক্লোজ, তারপরে বি হচ্ছে দুইটা ঘর দখল করে আছে এবং তাদেরকে লম্ব বরাবর টান দিলে দুইটা ঘর সেপারেট বোঝা যাচ্ছে। এই জন্য আমি কি বলছি, আমি বলছি যে কলাম বরাবর টান দিয়ে যদি সেপারেট বোঝানো যায় তাহলে আমরা লিখবো হচ্ছে কল স্প্যান। তার মানে হচ্ছে টিডি কল স্প্যান ইকুয়ালস টু 2, কে আছে, বি আছে, ঠিক আছে, বি লিখতে হবে। এরপরে টিডি ক্লোজ করে দিবা, ঠিক আছে। এরপর দেখো টিআর ক্লোজ করতে হবে, কারণ প্রথম সারিতে আর কিছুই নাই। তো পরের সারি শুরু করতে আবার টিআর দিতে হবে, টিডি, তারপর রো স্প্যান হবে। রো স্প্যান কেন হবে, কারণ সিটা হচ্ছে দুইটা ঘর দখল করে আছে এবং যদি আমরা রো বরাবর যদি লম্বাটা টান দেই তাহলে হচ্ছে দুইটা ঘর সেপারেট বোঝানো হয়। এই জন্য আমি এখানে কি ইউজ করতেছি, টিডি রো স্প্যান ইউজ করতেছি এবং সে 2 ঘর দখল করে আছে বিধায় এখানে 2 ইউজ করা হয়েছে। তারপর সি, টিডি ক্লোজ, নিচে এসে তুমি টিডি দিয়ে টিডি ক্লোজ করবা, আবার তারপর টিডি দিয়ে ই কে ডি ক্লোজ করবা, ঠিক আছে। এরপরে আমাদের 2 নাম্বার রো শেষ হয়ে যাবে, 2 নাম্বার রো শেষ করে দেবো। 3 নাম্বার রোতে এসে আমি আবার টি আর দিয়ে শুরু করব, কিন্তু এখানে এফ থেকে শুরু হবে। কেন, কারণ আমি
2 নাম্বার স্টেপেই কিন্তু আমি সির কথা বলে দিছিলাম যে সি হচ্ছে 2টা ঘর দখল করে আসছে, তাই না? এই জন্য আমি এফ থেকে শুরু করতেছি, তারপর জি করব, তারপরে টিআর ক্লোজ করে দেব, এরপরে বডি টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। তো এইটা হলো মূলত তোমার একদম মানে বেসিক জিনিস। একটা টেবিল যদি রো বরাবর অথবা কলাম বরাবর 2টা বা 3টা ঘর দখল করে থাকে, তাহলে হচ্ছে আমাদেরকে এইভাবে হচ্ছে এইচটিএমএল কোডটাকে লিখতে হবে। ওকে, আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার।